বিরাট সফলতা নিয়ে আমিরে জামাতের ঢাকা প্রত্যাবর্তনে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। দর্শক, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক সফর শেষে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান দেশে ফিরেছেন এবং এর আগেই তিনি নতুনভাবে আবার জামাত ইসলামের আমির নির্বাচিত হয়েছেন। তো এই সফরে অনেকগুলো বড় বড় ঘটনা ঘটেছে এবং জামাতের জন্য এটা গ্রেট অ্যাচিভমেন্ট, বিরাট অ্যাচিভমেন্ট। দর্শক, এখানে আমিরে জামাত যুক্তরাষ্ট্রের সরকারের ট্রাম্প প্রশাসনের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মিটিং করেছিলেন। সবগুলো স্পষ্টভাবে গণমাধ্যমে আসেনি, কিন্তু যারা রাজনীতির একটু ভিতরে খবর রাখেন তারা জানতেন। তো এটা দেখে বিএনপির মাথা এমনিতেই খারাপ হয়ে গিয়েছিল যে ব্যাপারটা কি, জামাতের আমির যুক্তরাষ্ট্রে এত রেসপন্স পান, এত গুরুত্ব পান, যুক্তরাষ্ট্র সরকার তাকে এত গুরুত্ব দেয় কেন? ইউকেতে গেছেন সেম অবস্থা, তুরস্কে গেছেন সেম। সরকারি বেসরকারি অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মিটিং হয়েছে। মানে এই যে ঘটনাগুলো ঘটেছে আমিরে জামাতের এই কয়েকটা দেশ সফরে, এটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি জামাত ইসলামী ক্ষমতায় আসার পূর্ব আলামত হিসেবে। এবং জামাত ইসলামী ক্ষমতায় আসলে টিকতে পারবে কিনা দোদুল্যমান ওইরকম কিছু না। ধরেন মুরসি টিকতে পারেনি, রশিদ গানুসি টিকতে পারেনি, এরকম কিছু না। জামাত ক্ষমতায় আসে এবং অত্যন্ত শক্তিশালীভাবেই তাদের পূর্ণ মেয়াদ পূরণ করতে পারবে এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হবে পরবর্তী নির্বাচনের মধ্য দিয়ে। তারা আবার জিতে আবার আসবে। সারা পৃথিবীকে ম্যানেজ করেই জামাত ক্ষমতায় আসবে। এমন না যে অমুকে চায় না তমুকে চায় না, জনগণ ভোট দিল এসে গেলাম তারপরে তারা ষড়যন্ত্র করলো না। কে চায় না? যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নাই, ইউরোপীয় ইউনিয়নের আপত্তি নাই, যুক্তরাজ্যের আপত্তি নাই, মধ্যপ্রাচ্যের আপত্তি নাই। আপত্তি শুধু ভারতের আপত্তি, মানে এটা জামাতের জন্য ব্লেজিং। আর ভারতের তো আপত্তি ইউনুসের ক্ষেত্রেও, কিন্তু ইউনুসকে কনগ্রাচুলেট করছে, কিছু কাজ একসাথে করছে। জামাত ক্ষমতা আসলো এইভাবে ধীরে ধীরে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চলবে। মনে মনে চাইবে না, ষড়যন্ত্র করবে, কিন্তু কিছু করতে পারবে না। ভারত বাদে সারা পৃথিবী জামাতের সাথে কোঅপারেট করবে। এই বন্দোবস্ত আমিরে জামাত করে এসেছে এবং এই বন্দোবস্ত চলতে থাকবে। এটা ধীরে ধীরে আরো বেশি দৃশ্যমান হতে থাকবে। সফর শেষে আমিরে জামাতের ঢাকা প্রত্যাবর্তন, কিন্তু এই সফরে অনেক গ্রেট অ্যাচিভমেন্ট, অনেক বড় অর্জন। আমিরে জামাত নিজেই কিছু বর্ণনা দিয়েছেন। দর্শক, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সৌদি আরবে পবিত্র উমরা পালনে এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক সফর শেষে 4 নভেম্বর ঢাকায় প্রত্যাবর্তন করেছেন। মঙ্গলবার ভোর 5:30 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বহু নেতাকর্মী আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান। যে পরিমাণ সফলতা যুক্তরাষ্ট্রে যা করে এসেছেন তাতে, এবং ওইখানে বসে একটা ঘোষণা দিয়েছিলেন, মনে আছে? যে ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে আমাদের মায়েদের, নারীদের না, মায়েদের কর্মঘণ্টা হবে 5 ঘন্টা, 8 ঘন্টা থেকে 5 ঘন্টা মায়েদের। তো এটার পিছনেও আন্তর্জাতিক রাজনীতি আছে, ভেবে চিন্তি এটা বলেছিলেন। তাই আমি বলেছিলাম যে ডাক্তার শফিকুর রহমানকে ঢাকায় গণসংবর্ধনা দেওয়া উচিত। কয়েক হাজার মোটরসাইকেল গাড়ি দিয়ে তাকে রিসিভ করা দরকার। তো মোটামুটি ভালোই জাঁকজমকপূর্ণভাবে তাকে রিসিভ করা হয়েছে, আরো জোরালোভাবে করা উচিত ছিল। বিশেষ করে যে টাইমে এসেছেন ওই টাইমটা একটা রহমত ছিল। কারণ আমিরে জামাত আসেন আর মাওলানা মওদুদি কবর থেকে আসেন, জনগণের ডিস্টার্ব করে কোনো প্রোগ্রাম আমি সমর্থন করি না এবং এটা আমরা করব না, সমালোচনা করব। আমি ডাক্তারের কাছে যাব, আমি আমার কাজে যাব, আমি এয়ারপোর্টে যাব। জামাতের প্রোগ্রামের কারণে যদি আমার ডিস্টার্ব হয় আমি জামাতকে গালি দিব। জনগণের ডিস্টার্ব করে কোনো প্রোগ্রাম চলবে না। বিএনপি হোক আর জামাত হোক, প্রোগ্রাম সাজাতে হবে এমন যাতে জনগণের কোনো ভোগান্তি না হয়। একদম অনিবার্য কিছু পরিস্থিতিতে কিছু ভোগান্তি সহ্য করা যায়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে না। যেমন হাসিনার পতনের যে মুহূর্তটা, জুলাই আন্দোলন, সেখানে সেই সময় আপনার আমার সবার অনেক অসুবিধা হয়েছিল। ওরকম অসুবিধা মাসের পর মাস হোক, আমরা তো তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, ওইগুলোতে সমস্যা নাই। কিন্তু এখন একটা সুন্দর সময়, এখন মানুষের ডিস্টার্ব করে কোনো রাজনৈতিক কর্মসূচি চলবে না, বরং মানুষের কিভাবে আপনার আগে জনগণ যেতে পারে যানজট মুক্ত, আপনি সেই রাজনীতি করবেন, আপনার ভোট বাড়বে, হিসাব ক্লিয়ার। কিন্তু আমিরে জামাত যে টাইমে এসে নেমেছেন 5:30
তো সেখানে ফজরের পরেই তিনি বের হতে পেরেছেন কাজকর্ম ছেড়ে বা লাগেজ টাগেজ আসার পর। ওই টাইমটা একদম ফাঁকা রাস্তা, ওই টাইমে জামাত 2 লক্ষ লোক নিয়ে গেলেও কোনো সমস্যা হতো না, তা আরো বড় আয়োজন করতে পারতো। এবং জামাতের পক্ষে 5টা 30 কেন, 3:30টার সময় কয়েক লক্ষ লোক নামানো কোনো ব্যাপার না। জামাত এরকম সুশৃঙ্খল এবং স্মার্ট সংগঠন। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ডক্টর হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, জনাব মোবারক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণে আমির জনাব নুর ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম আশিস, বিপুল সংখ্যক নেতাকর্মী। তবে এটা কয়েক লক্ষ করলে ভালো হতো, আরো বেশি আকর্ষণীয় হতো এবং আমিরে জামাতের এই সফলতাটা আরো বেশি প্রচার পেত। এই সময় আমিরে জামাত এক প্রেস ব্রিফিং এ বলেন, আপনারা হয়তো আর জানেন যে গত মাসের 19 তারিখ আমি উমরা করার উদ্দেশ্যে দেশ থেকে বের হয়েছিলাম। 3 দিন উমরা সম্পন্ন করার পর 22 তারিখ সকাল 9টায় আমেরিকার JFK এয়ারপোর্টে আমি আল্লাহর মেহেরবানিতে সেখানে পৌঁছেছি এবং সেখানে 8 দিন ব্যাপী বিভিন্ন স্তরে সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ সংস্থা ব্যক্তিদের সাথে বৈঠকে মিলিত হয়। এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ। তা আমেরিকায় আমিরে জামাত সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠকে মিলিত হন। তো যে পর্যায়ের কর্মকর্তাদের সাথে যুক্তরাষ্ট্রে আমিরে জামাত মিটিং করেছে, অন্য কোনো দল ওই পর্যায়ের মিটিং করতে পারে না, চান্স এখন আর পায় না। তারেক রহমান তো ঘর থেকেই বের হন না, পারেন না। মুরুদ থাকলে তো বের হতেন, মুরুদ থাকলে দেশে আসতেন, ক্ষমতা আসবেন কিভাবে? আর আমিরে জামাত সারা পৃথিবী চষে বেড়াচ্ছেন, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এবার রাজনৈতিক প্রয়োজনে বিদেশ যান, ডাক্তার দেখাইতে কিন্তু যান না, এটাও বুঝতে হবে। তো ক্ষমতা আসার সব আলামত আমরা স্পষ্টত লক্ষ্য করছি। খুব অল্প সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের 4টি শহর নিউ ইয়র্ক, বাফেলো, মিশিগান, ওয়াশিংটন ডিসি যাওয়া আমার পক্ষে সম্ভব হয়েছে। তার পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি যারা যুক্তরাষ্ট্রে বসবাস করেন তাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি, তাদের কথাগুলো শোনার সুযোগ হয়েছে এবং বিভিন্ন ব্যাপারে আমরা তাদের আশ্বস্ত করে এসেছি। বিশেষ করে গুরুত্বপূর্ণ 2টি মেসেজ তাদেরকে দিয়েছি। একটা মেসেজ হচ্ছে, বাংলাদেশ আমাদের সকলের, দীর্ঘদিনের বঞ্চনা এবং নিষ্পেষণ এবং ফেসিবাদী শাসনের পর বাংলাদেশ মুক্ত হয়েছে। মুক্তির এই সংগ্রাম দেশবাসীর সাথে প্রবাসে যারা ছিলেন তারাও সমান তালে লড়াই করেছেন, তাদের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের সেই অবদানে আমরা তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি। আমরা বলেছি, প্রবাসীদের সবচেয়ে বড় অধিকার ভোটাধিকার এতদিন ছিল না, এ দাবি সবার আগে আমরা তুলেছিলাম এবং এ দাবি আমরা ছেড়ে দিইনি। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হলে এর ক্রেডিট জামাতের, এটা আমি অনেক আগে থেকে বলেছি। তা এই যুক্তরাষ্ট্রে যা করেছেন বলেছেন, যুক্তরাজ্যও সেম, কিন্তু সময়টা সংক্ষিপ্ত ছিল, তুরস্কও সেম। সরকারি বেসরকারি ঊর্ধ্বতন অনেকের সাথে মিটিং করেছেন, নাগরিকদের সাথে কানেক্টেড হয়েছেন, তাদেরকে বিভিন্ন বার্তা দিয়েছেন। আর বিএনপির নমিনেশন সহ নানান বিষয়ে কথা বলেছেন। ওভারঅল যদি এক কথায় বলি, বিরাট সফলতা নিয়ে আমিরে জামাত ঢাকা প্রত্যাবর্তন করেছেন।